সেরকম একটা সবচেয়ে দামি প্লেনে তাকে নেওয়া হলো লন্ডনে। এখন পৃথিবীর সবচেয়ে সেরা চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে আমাদের আপা মোদির কাছে কোনো চিকিৎসা পাচ্ছে না। মর্যাদার মালিক কে? আরে মোদিরই তো বেল নেয় এখন, ঠিক না ঠিক? মোদির 2 পয়সা দামও এখন সব কলকাঠি ঘুরে গেছে। যে কোনো সময় মুসলমান ভারত নিয়ে নিতে পারে। 42 কোটি মুসলমান ভারতে আছে না নাই? মন খারাপ করার কিছু নেই, আমরা সব মুসলমানরা এক দল। কয় দল? একজন আলেম ক্ষুধার যন্ত্রণায় পানি চেয়েছে, তার মুখে মুতে দিয়েছে পুলিশ। আরেকজন আলেমকে রুমে এনে ল্যাংটা করে তার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে। বিচার চেয়েছে কার কাছে? বিচার হয়েছে কি হয়নি? আল্লাহ তারেও জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। কি নাম জানি তার? আরে বাপরে বাপ, হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এখন কোথায় তুমি? 12টা বাড়ি তার উত্তরা, একটাতেও থাকতে পারে নাই। এই জন্য হারামে কোনো আরাম। হারাম খেয়েছে যারা মরেছে, দুনিয়াও শেষ, আখিরাত তো। কত কষ্ট তাদেরকে দেয়া হলো। খাউফে ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তাদের বাড়িঘর নিয়ে যাওয়া হলো, তাদের ফসলগুলো নিয়ে যাওয়া হলো, কিন্তু তাদের মুখে কোনো রাগ নাই। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারোনি। তোমার প্রয়োজন হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। কোন নেতা? আল্লামা সাইদি, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। সবগুলো জিনিস তার সাথে মিলে কি মিলে না? এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর রাখছে তার। একটা ল্যাপ নাই, একটা খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। পুলিশেরা নিজেদের ল্যাপগুলো তাকে দিয়ে একটা বিছনা করে দিয়েছে, একটা বালিশ বানিয়ে দিয়েছে, তারপরে মুখে হাসি আসে না নাই? কি সুন্দর অমলিন হাসি। কারণ মোমেন দুনিয়া দেখে না, মোমেন কি দেখে? কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক তবে ঠিক। কয় আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গোড়ায়, তোমরা আছো কোথায়? একটু লাড়া দেব, মামি বাড়ি দিল্লি গিয়া পড়বা। মিলছে কি মিলে নাই? এমন সময় আসবে উন্দরের গর্ত তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। পরীক্ষা যদি আসে, পরীক্ষাকে চাওয়া যাবে না, পরীক্ষাকে ওয়েলকাম করানো যাবে না। যালিকা ইয়ালকা আযামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতটা পড়ে রাসূল কাঁদতেন। কি করতেন? কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, শিরক করলো, মানুষ খুন করলো, অন্যায় ভাবে জিনা করলো, ইয়ালকা আসামা বড় অপরাধ করলো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তার আযাবকে দ্বিগুণ তিগুণ করে দিবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইটারনালি হি উইল স্টে ইন দ্য হেল। সে চিরস্থায়ী জাহান্নামে অপমানিত অবস্থায় থাকবে। ইল্লা কিন্তু মান তাবা, যে তওবা করলো, ও আমানা ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ নিজে তার সব গুনাহকে সওয়াব বানায়া দেব। গুনাহ থাকবে না, কি হয়ে যাবে?
সওয়াব হয়ে যাবে, সওয়াব। সে করেছে শিরক, করেছে মানুষকে হত্যা, করেছে মানুষকে চুরি, মানুষের সাথে জিনা করেছে, এই সব গুনাহ বিগত সরকারের ছিল কিনা? হাসিনা এই তিনটা পদ্ধতি অবলম্বন করো। ওয়াদা দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আজকে আমার বিষয় হবে 29তম সূরা। কততম? 29তম সূরা আনকাবুত। কিন্তু রাসূল সবচেয়ে বেশি পড়েছেন সূরাতুল ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া জানাজাও হয় না? কেন? বুখারীর একটা হাদিস এসছে, কিছু সাহাবী তারাবি পড়ছিলেন, এই জানাজা পড়ছিলেন, জোরে জোরে পড়লেন সূরা ফাতিহা। কয়েকজন সাহাবী এসে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাসকে চিনেন তো আপনারা? মুফাসসিরদের সর্দার ছিলেন তিনি। রাসূল তার জন্য দোয়া করেছেন, তিনি মুফাসসিরদের সর্দার হয়ে গেছেন। বলছে তিলকা সুন্নাহ, জানাজাতে সূরা ফাতিহা পড়া কি তিলকা সুন্নাহ। কারণ ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও। একজন সাহাবী নাম মুখস্থ রাখেন, মুআজ বিন জাবাল। কি নাম? মুআজ বিন জাবাল। রাসূল তার হাত ধরলেন, হাত ধরে বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর পরেই যার মর্যাদা, পৃথিবীতে যার চেয়ে দামি মানুষ নাই, তিনি বলছেন আমি তোমারে ভালোবাসি। তবে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই মুআজকে বলছেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন। ও মুআজ, কোরআনের সবচেয়ে দামি সূরা, সবচেয়ে বেশি প্রিয় সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে চলে যাচ্ছেন রাহমাতাল লিল। মুআজ ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা বলে দিবেন। রাসূল বললেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আল্লাহ বলছেন সেটা হলো সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ওই সূরা দিলাম, ওই সূরা দিলাম, কিন্তু সূরা ফাতিহা দেওয়ার ব্যাপারে আয়াত নাজিল করেছেন কে? লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 60টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। 30 পারা কোরআন যারা সংক্ষেপে পড়তে চায় তারা যেন সূরা ফাতিহা পড়ে নেয়। আর সূরা ফাতিহা যদি ব্যাখ্যা হয় 30 পারা কোরআন হয়ে যায়। জন্য এটা কোরআনের মা। কোরআনের কি? আরো জোরে বলেন। কোরআনের মা। মায়ের হক বেশি না বাপের বেশি? সম্মান বেশি কার? না, সম্মান বেশি কার? একজন মা কি 4 জন বাপ বিয়ে করতে পারে? কিন্তু একজন বাপ কয়জন মা রাখতে পারে? 4 জন। আবার দেখেন, কোন মায়ের কথা কোরআনে নাই, সব বাপের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? মুহাম্মাদের নামে সূরা আছে না নাই? সাল্লাল্লাহু। আবু লাহাবের নামে সূরা আছে না নাই? শেখ মুজিবের নামে। ও, ওনারা কহিছেন, কয় উনি থাকলে ওনার নামে হয়তো ওই সময় সূরা নাজিল হয়ে যেত আর কি। হ্যাঁ, কোরআন শরীফে অনেকের নাম আছে, কারো নাম আছে খারাপ ভাবে, কারো নাম আছে ভালোভাবে। ঠিক না ঠিক? কিন্তু একজন মহিলার নামে সূরা। কি নাম? কারণ কি ওনার জামাই নাই, ওনার কি নাই? স্বামী নাই। স্বামী থাকলে ওনার নামেও সূরা হতো না। উনি হলেন অলৌকিক নারী। আল্লাহ আমাদের সব মাদেরকে মা মরিয়মের মতো কবুল করুক। আরো জোরে বলি আমিন। এবার বলেন 2 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, আল্লাহ তোমারে কবুল করুক। কোন সূরা? সূরা ইখলাস। কেন? আল্লাহ বলছেন আমার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় সে যেন সূরা ইখলাস পড়ে। আবার বলছে যে ইখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যায়।
রাসূল যখনই কাফিরুন পড়তেন, কাফেরদেরকে ঘৃণা করেন কে? আল্লাহ ঘৃণা করেন। এই জন্য কাফেরদের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কোট খুলতেছেন মাওলানা, খবর নাই। কোথায় যাচ্ছেন গো? যাক, নাম্বার উনি ঠিক করে নেবেন, তুমি ঠিক করো কেন নাম্বার? আমাদের দেশে কয় আপনি 1 নম্বর না 3 নাম্বার, তো 3 নাম্বার তার মুরব্বী বুঝে না, কয় 3 নম্বর হলো পায়খানাও করবেন বিড়িও খাইবেন। কিছু আল্লাহর ওলি আছে না ভিতরে বসে বসে কি খবিস বলেন তো। শয়তান এদের সাথে পারে না। শয়তান বলে যে তুই আমার গুরু, তুই আমার ওস্তাদ। যেমন আগের এমপি, চেয়ারম্যান, মেম্বার, এই চোর যেগুলো, এগুলোর শয়তান কইতো তুই আমার ওস্তাদ। ঠিক না ঠিক? একটা কামের পোলা 400 কোটি টাকার মালিক হয় কেমন? আমি গত 12 বছর আপনাদের চাপাইতে ঠিক মতো আসতে পারিনি। এক প্রোগ্রামে ঘুষ টুস দিয়ে অনুমতি হয়েছে, আরেক প্রোগ্রামে ঘুষ বেশি দেয়নি, বস অর্ধেক টাকা খায়া কয় না টাকা বেশি দেয় তারিখ মনে দেব না যা। এখন কোথায় সেই চোরগুলো? কোথায় সে এসপি ডাকাতেরা? কোথায় ওই পান্ডা নেতারা যারা কোরআনের বিরোধিতা করেছো? তওবা করো, মাফ করে দিবেন কে? আমরা চাই তোমরাও জান্নাতি হও। ঠিক না বা ঠিক? এই কিতাব ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়? একটা কিতাব দিয়ে বিচার হবে। কিতাবের নাম কি? দুনিয়াতেও ফাইনাল, আখেরাতেও ফাইনাল। এই জন্য কিতাবের সাথে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায় নেই। যে কোনো খারাপ কাজ করলেই একটা ভালো কাজ করে ফেলবেন, তাহলে খারাপ কাজটা মুছে দিবেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন যখনই কেউ ভালো কাজ করে, খারাপ কাজ তার আমলনামা থেকে মুছে দেন কে? যখনই গুনাহ করে ফেললেন, আর কিছু না হোক, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি। কই আওয়াজ কই? জোরে কোন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? বহু কবি আছে মুশরিক, ঠিক না বা ঠিক? জিকির করতে হবে একজনের, তিনি কে? ফাযকুরুনি আশকুরুলি। জিকির আমার করবা। আবার বলছেন, এটা হলো সূরা বাকারার 152। কত? 152। আবার সূরা আহজাবে 41 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। কবিটা কি খায়া লিখছে কি জানে? এরপরে দেখেন কথা কি। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি গান গায় কার নামে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে সবাই তাসবিহ করে কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। তারপরে কি জানেন না? এই কবি আল্লাহরে পাগল বলতেছে। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা কর না কেন? তোদের পীরেরা না পাগল হয়? একটা জিকির করতে করতে আরেকটার উপরে গিয়ে পড়ে। ঠিক না ঠিক? গায়ের কাপড়ও থাকে না। কি নাচা নাচে দেখেন না? ওই দিন দেখলাম
এক হুজুর ওয়াজ করতেছে, আরেক ভক্ত আইসা জিকির করতে করতে হুজুরের ঘাড়ে উঠে গেছে, পা দিয়া হুজুরের ঘাড়ে উঠছে। হুজুর খুব খুশি, ওনার উপরে এশকে সওয়ার হয়েছে। খবিশ কোথাকার, খবিশের আসরে যায় খবিশ। কিসের লাফালাফি? লাফাস কেন তুই? আল্লাহ বলছেন অন্তর কাঁপবে। কি কাঁপবে? তোর শরীর কাঁপে, মানে তুই অসুস্থ, তুই হসপিটালে থাক। ঠিক না ঠিক? তুই ইমার্জেন্সিতে চলে যা, তোর কারণে মানুষ অসুস্থ হয়ে পড়বে। আরেকটা গিয়ে এরকম ডিগবাজি খায় হুজুর উপরে পড়ছে। কি শয়তানি এরা করে! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখানে বলা দরকার ছিল, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন। কথা বলবো না চেয়ারম্যান সাহেব, কথা হবে না গো। কথা লয়া এক এসপির সাথে আমার আওয়ামী লীগের সময় বেজে গেল পঞ্চগড়ে। উনি পাশে বসে বসে ফোন ধরতেছে, ফোন বন্ধ করেন। কয় যে আমি এসপি। আমি শাট আপ, গেট অফ দ্য স্টেজ, আই ডোন্ট কেয়ার ইন ব্লাডি এসপি, ওকে? তোমার এসপি গিরি অফিসে গিয়ে করবে, এখানে না। বের হ, বের হ। উনি খুব মাইন্ড করলেন। আমি করলাম, তোর মাইন্ডের উপর আমি থুতু মারি। তোর সিভিক সেন্স নাই। স্টেজে বসে কোরআনের আসরে কথা বলা যায় না। নিষেধ করেছেন কে? আল্লাহ। কোরআনের একটা আদব আছে না নাই? এটার মতো অন্য কোনো কিতাব আছে? এটা ধরলে সোয়াব, দেখলে সোয়াব, ছুঁইলে সোয়াব, শুনলে সোয়াব। ঠিক না ঠিক? এটার পাশে যারা থাকে তাদেরও সোয়াব হয়ে যায়। একটা কাপড় দিয়ে এটাকে আপনি বাঁধেন, ওটাকে আমরা চুমু খাই। একটা রেহালের উপর এটা থাকে, ওটাকে বুকের সাথে জড়িয়ে ধরি। ঠিক না ঠিক? কোরআন যে কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন যে কাঁদে তোমাদের জন্য। এখন কোরআন কাঁদছে, মৃত্যুর পরে আমরা কাঁদবো। ঠিক না ঠিক? কোরআন যদি সুপারিশ না করে, কেউ সুপারিশ করবে? আগে সুপারিশ করবে কোরআন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল কোরআন আর রমাদান ইয়াশফান। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে করবে রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ বলছেন সূরা আনকাবুত। আনকাবুত মানে কি? আপনারা মাকড়সাকে কি বলেন? চাপাইয়ের ভাষা তো সুন্দর, পরিশীলিত ভাষা আপনারা বলেন। আল্লামা সাইদি বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর কথা, গাঁথনি কি কথা। আমি কইলাম, চাচা আহত হইল কেমনে? কয় যখনই ঢাকায় ঢুকছে হালায় 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 হালায়, বাপু হালা পোলাও হালা, হালায় হালায় লাগে গেছে। আর চিটাং যাওয়ার পরে তো বুঝাই যায় না এটা বাংলা না অন্য কিছু। ওনারা হ্যাঁ না সর, আরা গম আছে। আনকাবুত, মাকড়সা। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কি? মাকড়সা। মাকড়সার ছেলে দুর্বল কেউ আছে? আছে কেউ? মাকড়সা বাসা বানায়, নিজের বাসায় এমনি এমনি করে কি একটা বানাইলাম। কিন্তু মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন ভণ্ড পীরদের। আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া যারা কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। কিসের মতো? ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। আজকের বিজ্ঞান বলছে, মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, প্রথম মাকড়সা নিজের মাকে খেয়ে ফেলে। কাকে খায়? মাকে খায়। ঠিক পীরগুলো যেমন ভণ্ড পীর, এরা তাদের মুরিদদেরকে খায়, মুরিদদের ইমানও খায়, দুনিয়াও খায়, আখেরাতও। নামাজ নাই, রোজা নাই,
ইসলাম নাই, কোরআন নাই, ঠিক তবে ঠিক। আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরাটা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম। কয়বার পড়লেন? 3 বার। এখন আপনাদের আমলনামায় 90টা নেকি উঠে গেছে, 90টা গুনাহ মাফ হয়ে গেছে, 90টা মর্যাদা আল্লাহর কাছ থেকে এসে গেছে। আল্লাহ বলছেন এইভাবে যারা কোরআন পড়ে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমরা বললাম কদ্দুর শিক্ষা দেব? আল্লাহর হাবিব বললেন, বুখারীর বর্ণনা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি পারো মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের কাছে এক আয়াতের বেশি আছে না নাই? মুসলমানদের মতো ভাগ্যবান জাতি পৃথিবীতে আর কেউ, এমন কোন মুসলমান নাই যার পেটে 10টা 3টা কোরআন 3টা সূরা নাই, ঠিক তবে ঠিক। সূরা ফাতিহা সব মুসলমানের পেটে আছে না নাই? সূরা ইখলাস আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? আমরা কেউ 10টা সূরার হাফেজ, কেউ 20টা, কেউ 30টা, কেউ 114টা। আজকের দুনিয়াতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায়? আরো জোরে বলেন কোথায়? বাংলাদেশ। আমাদের স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো, আমাদের ছাত্ররাও, স্কুলের ছাত্ররা শ্রেষ্ঠ হতো, ঠিক কিনা? এই মাহফিলে শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দেশকে শান্তিপূর্ণ করেছে তারাই বেশি, ঠিক কিনা? বুড়ারা আন্দোলন করে কোনো কসুও করতে পারে না হাসিনার। যখন পোলাপানের হাতে গেল, পোলাপানে কয় খাড়া, দেখাইতেছি তোরে। কি সুন্দর আল্লাহ তাদের হাতে বিজয় এনে দিলেন। এই ছেলেদেরকেই তারা সে নষ্ট করেছিল বেশি। স্কুলে কোনো পড়াশোনা, আলু ভর্তা, ডিম, আর কি ব্যাঙের লাভ। আহা, সাইকেল চলে কেমনে, কুত্তা কাঁদে কেমনে, হিয়ালে কাঁদে কেমনে। আর ছেলেদের হাতে কি ধরিয়ে দিয়েছে? মোবাইল। এখন যদি এরা এখানে না থাকতো কোথায় থাকতো? এই ডানে ডানে বামে, এই মার মার মার। আমার ছেলেদের মেধা শেষ করে দিয়েছে, ঠিক তবে ঠিক। একটা ছেলে যদি 2 ঘন্টা ডেইলি ফ্রি ফায়ার খেলে, ওর আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভারও শেষ। আর যদি মসজিদে থাকে তার হার্টও ভালো, লিভারও ভালো, ব্রেনও ভালো। এজন্য আমার বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, কোরআনমুখী করতে হবে। আমার বাচ্চাদের হাতে কোরআন ধরিয়ে দিতে হবে, ঠিক তবে ঠিক। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কার কথা? আল্লাহ বলছেন আহাসিবান নাস, পিপল আর দ্য পিপল থিঙ্ক, আর পিপল থিঙ্কিং দে বিন রিলিভ, আই ওন্ট টেক এনি এক্সাম ফ্রম দেম। তারা কি মনে করে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব, তাদের কোনো পরীক্ষা হবে না? পরীক্ষা ছাড়া সামান্য একটা বিসিএস এর চাকরিও হয় না, ঠিক তবে ঠিক। জান্নাতের চেয়ে দামি আর কিছুই রাসূল বলছেন। জান্নাতের একটা লাঠি রাখার জায়গা সারা দুনিয়ার চেয়ে দামি। হুরদের হাতে যেই রুমাল থাকবে, একটা রুমাল যদি নেড়ে দেয় সারা পৃথিবীতে আর দুর্গন্ধ থাকবে না। হুরদের যেই রূপ আল্লাহ দিয়েছেন, একটা আঙ্গুল দুনিয়াতে যদি ডুবিয়ে রাখে সারা দুনিয়া আর কখনো অন্ধকার হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই হুরদের চেয়ে সুন্দরী আপনার বিবিকে করে দিবেন কে? আবার সেই গেলমান থেকে আপনার স্বামীরে সুন্দর করে দিবেন কে? তাফসীর হচ্ছে সূরা ফুসসিলাতের। এক মহিলা প্রশ্ন করলেন, হুজুর এই স্বামী কি জান্নাতে পাবো? বললাম কেন? কয় জান্নাতের সব জিনিস এত সুন্দর সুন্দর, আমার স্বামী তো আড়ু ভাঙা পাঁচের মতো, পেট একটা এত বড়, এদিকে গেলে হেদিকে যায়, হেদিকে গেলে এদিকে যায়, এটার লয়ে আমি করুম কি জানি। এখন জামাই আমাকে করছে, হুজুর যদি এই বেডি রে আমারে জান্নাতে দেয় আমি ঢুকবই না।
এদের আমি জান্নাতে চাই না। কত সুন্দর হুরের কথা শুনেছি। হুর হাঁটবে, হুদের রক্তগুলো দেখা যাবে কোথায় কোথায় যাচ্ছে। আমি বললাম আসেন কোরআনের সমাধানে আসেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন যারা আমাকে দুনিয়াতে রব মানো, আমাদের রবকে আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে আমরা বলি রব্বানা লাকাল, সেজদাতে রব, রুকুতে রব, হাত বেঁধে রব। যখনই কেউ বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ বলেন ও নবী বলে দাও তার সব গুনাহ মাফ। সুম্মাস্তাকামু, এটার উপরে যারা থাকবে, এটার উপরে থাকতে গেলে বদর আসবে, উহুদ আসবে, তায়েফ আসবে, ঠিক না ঠিক? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন, সামনে আমরাও মায়ের দিতে রাজি আছি। খাওয়ার দিন শেষ, দেওয়ার দিন। তবে আমার নবী আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন আমরাও কাউকে আগে আক্রমণ করব না। রাসূল কাউকে আগে আক্রমণ, রাসূল মদিনা স্টেট গঠন করলেন। কারো কাছে বিচার চাওয়া জায়েজ নাই। এসব চোর ছাচরের কাছে কিসের বিচার চাওয়া? 13 বছর আবু জেহেল আবু লাহাবের কাছে একটা মামলাও রাসূল দায়ের করেন নাই, ঠিক কিনা? শুধু কোথায় রেখেছেন? মাথায়। বেলালকে বলেছেন বেলাল উমাইয়া তোমাকে মেরেছে, এমন একটা সময় আসবে তুমি উমাইয়াকে মারবা। সুবহানাল্লাহ। আমার মা সুমাইয়া, কালেমা পড়ছো, খাব্বাবের মা সুমাইয়া। আবু জেহেল ধরে নিয়ে বলছে কালেমা ছাড়, কয় ছাড়বো না। জোরে জোরে পড়ছে লা ইলাহা, কয় মুহাম্মাদের নাম ছাড়, ছাড়বো না। আবু লাহাব তার হাত বাঁধলো, পা বাঁধলো, তার মুখের দিকে তাকিয়ে বলছে এখনো মুহাম্মাদের নাম তুই ছাড়। মহিলা কিছুই করতে পারলো না, মুখের থুতু মেরে দিল। তোর মতো পাপিষ্ট মুখে আমার নবীর নাম আমি শুনতে চাই না। হাতে ছিল বল্লম, এটা দিয়ে লজ্জাস্থানে কোপ মেরেছে। কোপ মারার সাথে সাথে মা সুমাইয়া চিৎকার করলেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। রাসূল যখন শুনলেন চোখ বেয়ে বেয়ে পানি পড়লো, দাড়ি ভিজলো, মাটি ভিজলো। রাসূল কাঁদলেন আর বললেন আল্লাহ আমার সুমাইয়াকে জান্নাতি নারীদের মধ্যে প্রথম শহীদ হিসাবে কবুল করে নাও। সেরকম পরীক্ষা আমাদের মায়েরা দিয়েছে কি দেয়নি? আমাদের ভাইয়েরা দিয়েছে কি দেয়নি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে গিয়ে কালেমা পড়েছে, বোরকা পরা, তার হাতের আঙ্গুল সব ছেঁচে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু এক ছেলেকে ধরে কয় তুই শিবির, পিটায় ওরে অজ্ঞান করে ফেলছে। মুখে ছিল দাঁড়ি, শেষে কাপড় খুলে দেখে যে হিন্দু। কতটা নির্যাতন হয়েছে। আয়না ঘর ছিল কিনা? দেলোয়ার কে ছিল? শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম কি? দেলোয়ার। ওকে ধরে নিয়ে প্রথমে আঙ্গুল সব উঠায় ফেলছে, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠায় ফেলছে, হাতের পায়ের সব আঙ্গুল। এরপরে সে বলছে আমার পেশাবের জায়গা দিয়ে তার ঢুকিয়ে দিচ্ছে। 3 মাস একটানা অজ্ঞান। কয় মাস? 3 মাস একটার পর একটা নির্যাতন। সব কিছুর পরে যারা বলবে আমাদের রবকে, আমরা কারো আইন মানি না, কার আইন ছাড়া। আল্লাহ বলছেন আমি তোমাদের গার্ডিয়ান হয়ে গেলাম, তোমার দুনিয়ারও গার্ডিয়ান আমি, আখিরাতেরও। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে আমি তা দিয়ে দেব। দুনিয়াতে মন যা চায় তা কেউ পেতে পারে না, মন চাই যা তা পাওয়া সম্ভব। আল্লাহ বলছেন আমি জোগাড় করে দেব। ওই যে ভাই বললেন আমার বিবি
আল্লাহ বলছেন তোমার বিবি জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হয়ে যাবে, তুমি জান্নাতে গেলমানদের চেয়ে সুন্দর হয়ে যাবে। পুরুষরা প্রত্যেক জুমাবারে একটা বাজারে যাবে, সেখান থেকে দ্বিগুণ তিগুণ সুন্দর হয়ে পুরুষেরা ঘরে ঢুকবে। জান্নাতের পুরুষেরা পাবে ইউসুফ আলাইহিস সালামের রূপ। কার রূপ? ইউসুফ আলাইহিস সালামের রূপ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো জোরে বলেন আমিন। এই জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের আগে কি? লা ইলাহা, আল্লাহর দল। কার দল? আমরা সবাই কার দল? করবেন তো? আল্লাহ আপনি কবুল করেন। আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, আগেও পরীক্ষা করেছি। আমি দেখতে চাই কে মিথ্যুক আর কে সত্যবাদী। এই পরীক্ষার মধ্যে বহু আলেমও ঝরে পড়ে গেছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো লোকের ফাঁসি চেয়েছে, এরকম আলেম বাংলাদেশে আছে না নাই? আবার এগুলো ওয়াজও করে। কিসের ওয়াজ করো? এলাকা থেকে পিটায় খেদাবেন। সাইদি সারা জীবন কোরআনের পক্ষে কথা বলেছেন, ঠিক না ঠিক? কোন আপোষ তিনি করেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আরো জোরে বলেন আমিন। পরীক্ষা না আসলে বোঝা যায় না, পরীক্ষা আসার পরে বোঝা গেল এখন কারা আসল মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। চাপাইল লোক পরীক্ষা দিয়েছে কি দেয়নি? কম না বেশি? বেশি। বহু ভাই বাড়িতে থাকতে পারেন নাই গত 17 বছর। বিএনপিও পরীক্ষা দিয়েছে, জামাতও দিয়েছে। আল্লাহ এদেরকে এক করে দেন। আর আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনকে ভালোবাসো তাদেরকে আল্লাহ এদের সাথে এক করে দেন। আমরা সবাই মুসলমান হব। কি হব? মুসলমান। তাহলে মৃত্যুর পরে আমাদের আর কোনো ভয়, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। আবার আল্লাহ বলছেন পরিচয় দিবা মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইসলামে থাকবেন তো? নামাজ পড়বেন তো? কোরআন মানবেন তো? এই স্লোগানের ভিতরে কবরের উত্তর আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে তো? আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। তোমার নেতা কে? আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। সাতা মাতা, সাতা মাতা। যারা সাতা মাতার নেতা মানে এরা কি বলবে? এরা তো বলবে আমাদের লিডার, 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 নেতা। আল্লাহ কোরআনে নেতা বলেছেন, কি বলেছেন? লিডার বলেছেন। আল্লাহ বলছেন সূরা আহজাব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে মেনেছি, বড় বড় লোকদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। তারা আল্লাহর কাছে বলবে, কি পরিচয় দিচ্ছেন দেখেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আরো জোরে বলেন। মুসলিম পরিচয়। তিনটা কাজ করবেন। কয়টা? তিনটা কাজ যেখানে ইসলাম আছে, তিনটা কাজ যেখানে মুসলমান আছে। আল্লাহ বলছেন মান সাল্লা সালাতানা, ও নবী বলে দাও, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা কি? মুসলমান। আমরা সবাই কি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা যদি যৌতুক খাই, মুসলমানের খাতায় থাকতে পারবো? আমাদের বিবিদেরকে মোহরানা দিব, বিবিদের সাথে পরামর্শ করব, বিবিদেরকে দাম দেব, তুই তঙ্গারি করে বিবিদেরকে অ্যাডজাস্ট করব না। আপনাদের এখানে বিবিকে তুই বলে বেশি না আপনি বলে বেশি? হ্যাঁ, কি বলে? তুই। কেন? ও কি আপনার চাকরানি? তো তুই বলেন কেন? সূরা নেসার 19 নম্বর আয়াত মনে রাখবেন তো। কত নাম্বার বললাম? 19। সূরা নেসা। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা বিবির সাথে। কার কথা? আল্লাহর কথা। সুন্নত না নফল? আরো জোরে বলেন। ফরজ। বিবিকে মোহরানা দিবা। কার কথা? সূরা নেসার 4 নম্বরে বলছেন আতুন নিসা আসাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিবা। আর সূরা বাকারার ভিতরে 237 গিয়ে বলছেন আতুহুন্না উজুরাহুন্না ফারিদা কাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, মেয়েদের মোহরানা আমি ফরজ করে দিয়েছি। দিব তো? যদি না দেন হিন্দুদের সাথে হাসর হবে। হিন্দুদের সাথে হাসর হোক চান কেউ? হিন্দু ধর্মে কোনো মোহরানা নাই, শুধু কি যৌতুক। যদ্দুর নিতে পারেন বাপের বাড়ি থেকে, কিন্তু আমার ইসলাম তো তা না। আমাদের ইসলামের বিয়ের কথা, প্রথম কথাই হলো মোহরানা। ঠিক না? ঠিক। রাসূলের কাছে 2 জন আসলেন প্রস্তাব নিয়ে। কয়জন? একটা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ে এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মেরিমি, আপনি আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল, নিচের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। একজন সাহাবী এসে বলছেন হুজুর আপনি না করলে? কি খুশি হয়েছে গো। রাসূল মুস্কি হেসে দিয়েছেন। কয় কি তুই কি করবি? রাসূল বলছেন মোহরানা আছে। কয় না, কাজা ভাগ, মোহরানা নিয়ে আস যা। আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা কই? শরীর ছাড়া কিচ্ছু নাই। তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? নসর আছে নাকি আছে? কাফেরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? এই 4টা সূরা যার কাছে আছে সে যেন বিয়ে করে নেয়। আরো আসতে সুবহানাল্লাহ। ইসলামে সবকিছুর সমাধান আছে না নাই? আমাদের জন্য পরীক্ষা এসেছে। পরীক্ষা হলো 5 রকম। কয়টা? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ। তোমরা হাঁটো কেন? এই এই কি অবস্থা? হাঁটতেই আছে। পিস্তল পিস্তল রাখতে হবে। পিস্তল স্টেজে নবীরা লাঠি রাখতেন। কি রাখতেন? হাত তলোয়ার রাখতেন। এখন তো আমরা মাশাআল্লাহ দে মার শহীদে আজম পাইছেন কোথায়? আগে মারবেন তারপর মরবেন। ঠিক না? ঠিক। কার কথা? কার কথা?
একজন নবীও তো তলোয়ার ছাড়া ছিলেন না। এখন ইসলাম বিরোধীরা এমন ভাবে আমাদেরকে এগুলো থেকে মুক্ত করেছে যাতে তারা নিরাপদ থাকে। অস্ত্র সব তাদের কাছে, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, ঠিক কিনা? সব অস্ত্র কাদের কাছে? ওই শয়তানদের কাছে। রাসূলের কাছে অস্ত্র রেখে ঘুমালেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল বলছেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল ওটা তুলে নিলেন। এখন বললেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই। সূরা তাওবাতে, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছেন, পাঁচটা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। কয়টা? সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবীদের। সবচেয়ে বেশি নবীদের পরীক্ষা করেছেন কে? আশাদ্দু বালান বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। কত সম্মুখীন হয়েছেন তাকিয়ে দেখেন। জাকারিয়া আলাইহিস সালামকে দুই টুকরা করে দিয়েছে ইহুদির বাচ্চারা। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামকে দুই টুকরা করে ফেলেছে। আমার নবীর শরীরের এমন কোন জায়গা নাই যেখানে রক্তের দাগ নাই, ঠিক তবে ঠিক। আমরাও রক্ত দিতে রাজি আছি, কিন্তু ইসলাম আমরা ছেড়ে দেব। ইসলাম আছে যেখানে আমরা আছি, দরকার হলে শহীদ হব, ইসলাম কায়েম করে ছাড়বো। রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের চেয়ে ভদ্র জাতি কেউ নেই। আমাদের ভদ্রতার কারণেই ভারত মুসলমানদের ছিল, মুশরিকরা দখল করেছে। এখন আবার মুসলমানদের হাতে আসবে, টেনশন করার দরকার নেই। এখন শুরু হয়েছে প্রক্রিয়া। আফগানিস্তান আমাদের দখলে, ঠিক তো বা ঠিক? পাকিস্তানে মুসলমান আছে না নাই? আর বাংলাদেশে মুসলমান একত্রিত হচ্ছে। এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মুসলমান আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। হাসিবান নাস, তোমরা কি ধারণা করো পরীক্ষা ছাড়াই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন? পাঁচটা পরীক্ষা নেবেন। কয়টা? প্রথম পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হলো, ঠিক না ঠিক? কথা বলা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। পেলাম এমন স্বাধীনতা, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কি এক অবস্থা! কথা বললে আউট। কি ওয়াজ করব সেটাও ওনারা ঠিক করে দিতেন। কুলহু আল্লাহ পড়তে পারে না, ওয়াজ ঠিক করে দেয়। মসজিদের ইমামকে গর্দানা দিয়ে নামাতো, ঠিক না ঠিক? সব কিছুর পরিবর্তন করে দিলেন কে? সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ কঠিন পরীক্ষা থেকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কত ভাইয়ের পা গেল, হাত গেল, জীবন গেল। আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হলো। ভয়ে আমাদের বহু ছেলে বিদেশে পালিয়ে গেছে। একটা ছেলে আছে না, এখন ওয়াজ করে খুব বেশি। হ্যাঁ, এটা কোথায় গেছে? মরে ভাগছে গিয়া মালয়েশিয়া। হ্যাঁ, চাপায় আসতেছে বোধহয় আপনাদের। হ্যাঁ, এটারে আগের প্রতিমন্ত্রী বলছে, দেশে থাকবি না গুলি খাবি না জেলখানায় যাবি। হে কয় দোয়াও চাই, মাফও চাই। কোথায় গিয়ে উঠছে? মালয়েশিয়া। হামজারে চিনেন তো? খুব শরীর আলা না?
কথা কইতে থাকে মনে হয় ভেঙে পড়বে বুঝি। এই হামজারে কয় বছর রাখলো জেলখানায়? কি অপরাধটা কি ওর? আছে কোন অপরাধ? মামুনকে কয় বছর? মামুনরা যদিও আমাদের কথা বলে না, কিন্তু আমরা তাদের কথা বলি। ওরা আমাদের জন্য দোয়া করে না, আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমাদের কলিজাটা অনেক বড়। ডাক্তার শফিক চরমোনার কাছে গেছে, চরমোনাই শফিকের কাছে আসে নাই। আমরা ঐক্য চাই। কি চাই? কি চাই? ঐক্য চাই। ইসলামের জন্য যে কারো কাছে যেতে আমাদের কোনো বাধা নাই। আল্লামা সাইদির মতো লোকের জন্য বহু মাদ্রাসার হুজুরা দোয়া করে নেই। তো তোমরা দোয়া না করলে কি আসে যায়? তোমাদের মতো চুনিপুটি সারা পৃথিবীর মুসলমান তার জন্য দোয়া করেছে, ঠিক কিনা? মনটা বড় করো, তাহলে বড় মর্যাদা দান করবেন কে? মন যাদের বড় তাদেরকে রহম দেন কে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সূরা জুমারে আল্লাহ বলছেন, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহ তার নূর দিয়ে তার অন্তরটা ভরে দেয়। এই নূর হলো আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, আর দুনিয়ার প্রতি অনীহা। কিসের প্রতি অনীহা? ওরা দুনিয়া পাগল ছিল, মুশরিকরা দুনিয়া পাগল হয়, ঠিক না ঠিক? আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যারা তাগুত, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, তারা দুনিয়া প্রেমিক হয়, দুনিয়াকে তারা প্রাধান্য দেয়। জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ঠিক না ঠিক? মানুষের জমি জিরাত নিয়ে গেছে। আপনাদের এই চাপায় একজন এমপি বহু শত বিঘা জমি হাইজ্যাক করেছে। আবার রাজশাহীর এক এমপি বহু জমি নিয়ে গেছে, নাম আপনারা জানবেন, একটু সার্চ দিলে পেয়ে যাবেন। এখন আর কেউ আপনাদের কাছে নাই, কারণ চোররা ভালো চিনে পুলিশ। পুলিশ টের পায় সবার আগে কে? পুলিশকে চিনে কে? চোর। কে চিনে? চোর। আমরা ওদের কাছে যাওয়ার আগে দেখি যে ওদের বাড়িও খালি, ঘরও খালি, অফিসও খালি, সব খালি করে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য কার পরীক্ষা দেব? কার পরীক্ষা? আল্লাহ। কাউকে ভয় করব না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যেই আওয়াজ শুনে, ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে, আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। তাকবীরও তো দিতে পারতাম, তাকবীর দিলে কইতো কোন দলের স্লোগান। তো বেটিটা কইলো যে আমরাও সেই দলের লোক। আমাদের তাকবীর শুধু এখানে নয়, নামাজে তাকবীর, জানাজায় তাকবীর, ঈদে তাকবীর, মরণে তাকবীর, ঠিক না ঠিক? একটাই তাকবীর, আল্লাহু আকবার। আর তাদেরটা হলো পূজার জিনিস, জয়। এটা মক্কার মুশরিকেরাও জয় বলতো। জয়ের আরবি হলো উলু। উলু কি? উলু হুবল, উলু উজ্জা। ওরা বলতো জয় উজ্জা, জয় হুবল। আর মুশরিকেরা বলে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। আর আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ক্ষুধার যন্ত্রণায় খেতে পায়নি এরকম লোক ছিল কি ছিল না? একজন আলেম ক্ষুধার যন্ত্রণায় পানি চেয়েছে, তার মুখে মুতে দিয়েছে পুলিশ। আরেকজন আলেমকে রুমে এনে ল্যাংটা করে তার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে।
বিচার চেয়েছে কার কাছে? বিচার হয়েছে কি হয়নি? আল্লাহ তারেও জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। কি নাম জানি তার? আরে বাপরে বাপ, হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এখন কোথায় তুমি? 12টা বাড়ি তার উত্তরা, একটাতেও থাকতে পারে নাই। এই জন্য হারামে কোনো আরাম। হারাম খেয়েছে যারা মরেছে, দুনিয়াও শেষ, আখিরাতও। কত কষ্ট তাদেরকে দেয়া হলো। খাউফে ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তাদের বাড়িঘর নিয়ে যাওয়া হলো, তাদের ফসলগুলো নিয়ে যাওয়া হলো, কিন্তু তাদের মুখে কোনো রাগ নাই। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারোনি। তোমার প্রয়োজন হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। কোন নেতা? আল্লামা সাইদি, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। সবগুলো জিনিস তার সাথে মিলে কি মিলে না? এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর রাখছে তার। একটা ল্যাব নাই, একটা খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। পুলিশেরা নিজেদের ল্যাবগুলো তাকে দিয়ে একটা বিছনা করে দিয়েছে, একটা বালিশ বানিয়ে দিয়েছে, তারপরে মুখে হাসি আসে না নাই? কি সুন্দর অমলিন হাসি। কারণ মোমেন দুনিয়া দেখে না, মোমেন কি দেখে? কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক তবে ঠিক। কয় আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গোড়ায়, তোমরা আছো কোথায়? একটু লাড়া দেব, মামি বাড়ি দিল্লি গিয়া পড়বা। মিলছে কি মিলে নাই? এমন সময় আসবে উন্দরের গর্ত তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। পরীক্ষা যদি আসে, পরীক্ষাকে চাওয়া যাবে না, পরীক্ষাকে ওয়েলকাম করানো যাবে না। ওই যে কানা একটা কয়, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। কত বড় শয়তান দেখে। তুই মরতে চাস কেন ছাগল? আজরাইল বুঝি তোর চিনে না? এই জাতীয় কথা বলা হারাম। কথা বলা কি হারাম। মৃত্যুকে ওয়েলকাম জানানো যাবে না, বরং বলতে হবে রাসূল বলছেন, ইন কানাল ওয়াফাতা খাইরান লি তাওয়াফানি ইন কানাল ওয়াফাতা খাইরান লি। হে আল্লাহ, আপনার কাছে যদি আমার মৃত্যু ভালো লাগে, আপনি আমাকে শহীদ মৃত্যু দেন। আর আপনার কাছে যদি আমার জীবন ভালো লাগে, কার কাছে হতে হবে? কারণ জীবনের মালিক কে? আল্লাহ জীবনের মালিক। আরেকজন শিল্পী গাইলেন, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি নিষেধ। কষ্ট পেতে ভালোবাসা যাবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো বিপদ আসবে, মুসিবাতুন তানবিল্লি তানকির তাকলিলি তানকিল্লি তাকলিল, তাই মারবুতা ছোট্ট মুসিবত, পিপলার কামার মুসিবতেও যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর আল্লাহ বলছেন, যারা এই দোয়া পড়বে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা বিপদ আসলে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন আমি সব রহমত তাদেরকে দান করে দেই। যারা বিপদের সম্মুখীন হয়েছে, এখন তাদের উপর রহমত আছে না নাই? ডাক্তার শফিককে চিনেন তো না? কে এই লোকটা? হ্যাঁ, এই লোক, এরে বিগত 17 বছরে প্রায় 700 মামলা দিছে এর বিরুদ্ধে। তার কোনো হিসাব নাই। পুলিশ জিজ্ঞেস করলো, বলছে এখন তো স্যার কয়, আগে কইতো শফিক সাহেব, এখন কি কয়? এখন হুজুরদের দাম বাড়ছে না কমছে? পুলিশেরা কানে কানে এসে কয়, হুজুর আমি শিবির করতাম।
আমি বললাম ঠিক আছে ভাই, তুমি শিবির কেন? ডক্টর শফিককে জিজ্ঞেস করলো, আপনার বাসার অ্যাড্রেস লেখেন না কেন? বলছে, আপনার হাসিনা আমারে বিগত 17 বছরে প্রায় 600 বাসায় রাখছে, কয়টা লিখবো বলে? কয়ার লেখনের দরকার নাই, এখন তার মর্যাদা বাড়ছে না কমছে? কথা কন না কেন? অন্যদিকে খালেদা জিয়ারে চিকিৎসার জন্য যাইতে দেয় নাই, ঠিকটা বা ঠিক? এখন তারও মর্যাদা আল্লাহ বাড়াইছে না কমাইছে? কাতারের যেই প্লেনে করে তিনি ইংল্যান্ডে গেলেন, এটা সারা পৃথিবীতে 3-4টা চার্টার্ড অ্যাম্বুলেন্স প্লেন, সেরকম একটা সবচেয়ে দামি প্লেনে তাকে নেওয়া হলো লন্ডনে। এখন পৃথিবীর সবচেয়ে সেরা চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে আমার আপা, আমাদের আপা মোদির কাছে কোনো চিকিৎসা পাচ্ছে না। মর্যাদার মালিক কে? আরে মোদিরই তো বেল নেয় এখন, ঠিক না বা ঠিক? মোদির 2 পয়সা দামও এখন সব কলকাঠি ঘুরে গেছে। যে কোনো সময় মুসলমান ভারত নিয়ে নিতে পারে। 42 কোটি মুসলমান ভারতে আছে না নাই? মন খারাপ করার কিছু নেই, আমরা সব মুসলমানরা এক দল। কয় দল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওলি ধরবো একজনকে, আমাদের ওলিকে। আল্লাহ বলছেন, আল্লাহু, সূরা বাকারার 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহু, পড়েন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আমাদের ওলিকে আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন প্রিয় ভাইরা, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে শাবান মাস এসেছে, সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন রাহমাতাল লিল। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন। কাকে? বিবিকে। বিবির নাম ধরে দোয়া করবেন, বিবির সাথে সব কাজ করবেন। আমাদের দেশের মেয়েদের মতো নির্যাতিত মেয়ে পৃথিবীর কোন দেশে? সব সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আরো মিলায় মিলায় কও। মারো কেন? কেন মারো? মেয়েদের সাথে কখনো বিতর্কে লিপ্ত হবেন না, রাসূলের নির্দেশ। মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাসের সাথে কেউ তর্ক করে? মেয়েরা হলো পোশাক। মেয়েরা কি? পোশাক। পোশাকের সাথে কেউ তর্ক করে? মেয়েরা হলো খ্যাতি। মেয়েরা কি? খ্যাতি। খ্যাতির সাথে কেউ তর্ক করে? তা আপনি করেন কেন? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস 3টা। কয়টি? প্রথম কি? সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। আর আপনাদের হাতে কিসের গন্ধ? আল্লাহর ওলি সব গুয়ের গন্ধ। বিড়ির গন্ধ গুয়ের গন্ধের চেয়ে খারাপ, ঠিক কিনা? বিড়ি ব্যবসায়ীরা আবার বড় বড় মাহফিলও করে এখন আমাদের দেশে, বিড়ি ব্যবসায়ী। 2 নাম্বার প্রিয় জিনিস মায়ের জাতি। রাসূল বলেছেন, সব মেয়েদের পায়ের তলায় কি? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। রাসূলের সাথে প্রথম ইসলাম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা? আদমের সাথে ইসলাম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা? মহিলা। মহিলাদের দান বেশি। সমস্ত হাদিসগুলো রক্ষা করেছেন পুরুষ না মহিলা? মহিলা। ঘুম আসতেছে নাকি? ঘুমাচ্ছ? চোখই দেখা যাচ্ছে না গো।
আপনাদের ভাষা খুব মিষ্টি, আপনারা আম খান তো? এত সুন্দর আম, এটার নাম যে কোন শালায় রাখছে ল্যাংড়া, ওরে পাইলে আমি ওরে ল্যাংড়া বানায় ফেলাতে। এটার নাম রাখা দরকার ছিল একটা সুন্দর নাম, কিন্তু নাম দিছে ল্যাংড়া। খের, কাম হলেই হয়। ওনারা দিচ্ছে নাম, ওই তিনারা, ওই তারা। বড় ছাগল হলো ওনারা নাম দিচ্ছে রাম ছাগল। আপনাদের এখানে তো বলে না বোধহয়, তো রাম ছাগল হবে কেন এটা? আবার কিছু হলে কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে গো? এটা তো বরাবরই অশুদ্ধ। একমাত্র শুদ্ধ কিতাবের নাম কি? কি নাম? কিন্তু এক দরবেশে সেখানেও পেঁচ লাগাইছে। দরবেশের দাওয়াত দিছে আপনাদের ভাইয়েরা। দরবেশে এসে কয় আমি সহি হাদিস আর কোরআন মানি। এই হুজুররা স্লোগানের শুরু। এরপরে দরবেশা কয় কয় সব কিছুতে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। ইন্টারনেটে দেখবেন ভাইরাল, তার এটা ঘুরতেছে। কোরআনের সমস্যা না, কোরআনের সন্দেহই নাই। ঠিক তবে ঠিক? কার কথা? কার কথা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন থাকবে যেখানে আমরা থাকবো, সেখানে যে কোনো পরীক্ষার বিনিময়ে আমরা ইসলাম চাই। কি চাই? ইসলাম চাই, আমরা ঐক্য চাই, আমরা চাই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সেটার জন্য আমাদেরকে 5টা কাজ করা দরকার। কয়টা? প্রথম, ঈমান আনতে হবে লা ইলাহা। 2 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে। এই সূরাতে, সূরা আনকাবুতে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। ও নবী, বেশি করে তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, কারণ নামাজ আছে যেখানে ফাহিশা কাজ নাই। এখন আমাদের স্কুলগুলোতে নামাজ আছে নাই, এই জন্য ফাহিশা কাজ আছে। স্কুলগুলোতে লেখাপড়া নাই, কিচ্ছু নাই। স্কুলের 5-এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? 6-এর পোলাপান বিড়ি বেচে, গাঁজা বেচে। একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। এভাবে চলতে দেয়া যায় না। ঠিক না বা ঠিক? আজকে শপথ নেব, আমাদের প্রত্যেকটা ছেলের হাতে আমরা কোরআন ধরিয়ে দেব। রাজি আছি তো? কোরআনের প্রতিষ্ঠানে দেন, এমন ছেলেদের কাছে দেন যারা তার নামাজ চেক করবে, কোরআন চেক করবে, হাদিস চেক করবে। এরকম ছেলে মেয়ে আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 3 নাম্বার, আল্লাহ যা সম্পদ দিয়েছেন তার রাস্তায় খরচ করব। রাজি আছি তো? 4 নাম্বার, নবীর উপর যা নাজিল হয়েছে সবটা মানব। নবী যেইভাবে দেশ চালিয়েছেন আমরা সেইভাবে দেশ চালাবো। নবী যেইভাবে বিবিদেরকে চালিয়েছেন আমরা সেইভাবে চালাবো। কোন বিবির সাথে রাগ করে কথা বলেন নেই। রাহমাতাল লিল। মা সাফিয়া ছিল ইহুদির মেয়ে। হ্যাঁ, কি তাইমের ভাই কি কহেছেন গো বহেন? ঠিক আছে না? চেয়ারম্যান আউট, নতুন চেয়ারম্যান। কত দিবেন আপনি? হ্যাঁ, আমার ভাইরা দিবেন। এরা আমার ভাই, আমার ভালোবাসা। এরা গোমস্তাপুরে গত 15 বছর আমাকে আসতে দেয়নি। গত 15 বছরে আসতে দেয় নাই। শুরু হয়েছে ইনশাআল্লাহ। আর কোনোদিন কেউ গোমস্তাপুরের মাহফিল বন্ধ করতে পারবে না। ঠিক না বা ঠিক? আমার প্রত্যেক ভাই আরেকটা বার একটু কোরবানি দিব। একটু বোধহয় কম হয়েছে কালেকশন, না? কত কম হয়েছে? একটু আপনারা দিবেন। আমাকে কান দেন আর পকেটটা এদেরকে দিয়ে দেন। যারা বেশি পয়সার মালিককে, চেয়ারম্যানের পয়সা কেমন? আমার স্যারের হ্যাঁ, দোয়া হবে। উঠবো না? আপনারা উঠলেন কেন? উঠলে তো বদদোয়া দিয়ে দিব। একদম ঘরে গিয়ে স্থিত হয়ে পড়ে থাকবা। হ্যাঁ, আমরা বসবো। প্রিয় ভাইয়েরা, আমি 5টা জিনিসের কথা 3টাতে এসছি, আরো 2টা আসবে, আরো 2টা যাবে। প্রিয় ভাইয়েরা, আপনারা মাহফিলটাকে যদি ঋণী রাখেন মাহফিলটা চলবে না।
এই মাহফিলটা বন্ধ হয়ে যাবে। যে সমস্ত ভাইরা সদস্য হয়েছেন আপনারা আপনাদের দানগুলো পৌঁছে দিবেন। আপনারা এখন দেখতেছেন না, এই যে আমাদের 5 জন দায়িত্বশীল সদস্য চলে গেছে। সাদেক ভাই সেক্রেটারি ছিল, এখন আর তিনি নাই। এখন তিনি কবরে গিয়ে টের পাচ্ছেন কি রেখে গেলেন। যত মানুষ এসেছে সবাই সওয়াব আল্লাহ তার কবরে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা আপনারা চান না? আপনারা চান এটা? 29 বছর যারা এটা গঠন করেছে, এখন তাদের কবরে শত শত না হাজার হাজার কোরআনের বাতি জ্বলছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রথম কাজ আমরা ঈমান আনবো। কার উপর? আমরা ঈমান এনেছি, ঈমানকে ঝালাই করব। প্রতিদিন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ব। কয়শো বার? 100 বার। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? 3 নাম্বার যাকাত দেব। আল্লাহ যে পয়সা দিয়েছেন প্রতিদিন সেটার থেকে দান করব। 4 নাম্বার রাসূলের উপরে যা নাজিল হয়েছে সেটার উপরে ঈমান আনবো। রাসূল দেশ চালাইছেন, আমরাও দেশ চালাবো। রাসূল বিবিদের সাথে ভালো ব্যবহার করেছেন, আমরাও করব। রাসূল কখনো আগে খান নাই, আমরাও আগে খাবো না, বিবিদেরকে আগে খাওয়ায়া দিব। 5 নাম্বার আখিরাতকে সামনে রাখবো। আবিল আখিরাতে হুম ইউকিনুন। এই কয়টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাদেরকে সফলতা দান করে দিবেন কে? তাদেরকে দুনিয়া আখিরাতে সব কিছু দান করে দিবেন কে? আল্লাহ আমাদের ভাইদেরকে দান করুক। আপনারা উঠলেন, এটা আমি ভালো চোখে নিলাম না। আমি কিন্তু ঠান্ডা না, বহু দেশ বহু মাহফিল আমি ডায়েরি দিয়ে কেটে দিছি। আমি না উঠতে আপনারা উঠলেন কেন? আপনাদের দেশে এখন যেগুলো ওয়াজ করে ম্যাক্সিমাম গুলো আমার ছাত্র। উঠলেন কেন? ভালো করে চোখে নিলাম না আমি এটা। বসেন। কোরআনের একটা আদব আছে না নাই? কোরআন বলছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা, হৃদয় দিয়ে শুনবা, আত্মস্থ করবা, তাহলে আল্লাহ রহমত ঢেলে দিবেন। অল্প সময় তো, আমরা তো থাকবো না। আজকের পরে 1 বছরের জন্য মাহফিলটা অফ হয়ে যাবে। এই মাটি আপনাদের জন্য কাঁদতে থাকবে। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। যারা কোরআনের দুশমন তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও। আপনাদের জন্য 1 বছর এই মাটি কাঁদবে, বলবে আল্লাহ আমার বুকে বসে যারা কোরআন শুনতো তারা কোথায়, তাদেরকে এনে দাও। 29 বছর আগে যারা এই মাহফিল শুরু করেছে তাদের জন্য এই মাটি কাঁদছে, ঠিক না ঠিক? এই জন্য হাজার কষ্টের পরেও এই লোকগুলো মাহফিলটাকে ধরে রেখেছে। আমাদের প্রিয় ভাই তো কান্নায় ভেঙে পড়েছেন অতীতের। এটা তো স্বাভাবিক, আপনার লিস্টও একদিন মৃত্যুদের খাতায় আসবে, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ওই দিনের জন্য প্রস্তুতি নেন। অল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষ যেন দেখে ভবিষ্যতের জন্য সে কি দান করেছে। মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ নবী ছাড়া কাঁদবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকের 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে আল্লাহ একটু সময় দেন, আবার একটু দান করে আমি ভালো মানুষ হয়ে আসি। দান আছে যেখানে, নেক মানুষ আছে সেখানে। এখন দোয়া করব সবার জন্য। আমার মায়েরা আপনাদের চেয়ে বেশি এসেছে, মায়েদের জন্য দোয়া করব। মায়েদের জন্য সবচেয়ে বেশি সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল। তোমরা কোনো মেয়েকে গালি দিও না, আমি নবীদের বাপ। আমি নবীদের কি বাপ? রাসূল পুরুষদের বাপ বলেন না। হ্যাঁ, ও চেয়ারে নামাজ পড়া নিয়ে গোলমাল হচ্ছে নাকি আপনাদের? এত গোলমালের দরকার নাই।
চেয়ারে যারা নামাজ পড়েন আদব হলো কাতারটা সোজা রাখা। মক্কা শরীফে চেয়ার আছে না নাই? কিন্তু খুব সীমিত আকারে একটা সাইডে থাকে। সব যদি চেয়ারম্যান হয়ে যায় তো মানুষ কাতার ঠিক করবে কেন? এই জন্য চেয়ারগুলো একটা সাইডে দেন। অনেক ভাই আছে হাঁটুটা ভাঙতে পারেন না, পায়ে ব্যথা, হাঁটতে পারেন কিন্তু হাঁটু ভাঙতে পারে না। এখন ওনারা কি করবেন? ওনাদের জন্য ভালো হলো ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন। আপনি যদি বসে থাকেন মুভ করার দরকার নাই, বসে পাটাকে সামনের দিকে দিয়ে আপনি সেরকম পড়েন, তাহলে চেয়ার আর দরকার হলো না। যখন চেয়ার বেশি আসে কাতারগুলো আর সুন্দর থাকে না, এক সাইডে দিয়ে দেন। এই জন্য এগুলো মসজিদের ম্যানেজ করে নেওয়ার বিষয়। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো দাঁড়ানো, বসে, শুয়ে, যেইভাবে আপনার সুবিধা হয়। এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার দরকার নাই। তবে বেশি চেয়ার যেন মসজিদে না ঢুকে। দাঁড়িয়ে পড়েন, অসুবিধা নাই। আপনি ভাঙতে পারছেন, যা রুকুটা করেন, দাঁড়িয়ে থাকেন, তাও তো কাতার রক্ষা হলো। সব সারা দুনিয়া হেঁটে এসে মসজিদে উনি চেয়ারম্যান, মসজিদের কি চেয়ারম্যান না, এটা না। আপনি যেহেতু হাঁটতে পারছেন, আপনি দাঁড়িয়ে পড়েন, রুকু করেন, রুকু করে দাঁড়িয়ে যান, হবে তো নামাজ? কথা বলেন না কেন? হয়ে যাবে। তাহলে কাতারটা সোজা থাকবে। হ্যাঁ 100 বার সেজদা এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেজদা, ফ্লাইং সেজদা আপনি করতে পারবেন। অথবা পা যদি এরকম ভাঙতে না পারেন, আপনি সোজা করে পা মেলে বসে থাকেন, ওইভাবে রুকু সেজদা করেন। এটা হাজার হাজার না লাখ লাখ আছে সৌদি আরবে, লাখ লাখ আছে পৃথিবীর বহু জায়গাতে। কিন্তু চেয়ার যদি আপনি একটার পর একটা ঢুকাইতে থাকেন, তাহলে কাতার থাকবে না, সব কি হয়ে যাবে? চেয়ারম্যান রহমতুল্লাহি আলাইহি, এত চেয়ারম্যানের দরকার নাই মসজিদে। আর এখন ছোট্ট ছোট্ট চেয়ার পাওয়া যায়, খুবই ছোট্ট, এগুলো কাতার নষ্ট করে না, এরকম লাঠির মতো দেখবেন। এগুলো টুল না, একটা লাঠির সাথেই চেয়ারটা এরকম থাকে। আমি দেখেছি অনেক মুসল্লিরা দাঁড়ানোর সময় লাইনে দাঁড়ায়, আর ওটা খুব জায়গা মারে না, ওটা আস্তে করে ওখানে বসলে আপনি সুন্দর, আপনি রুকু সেজদা আপনার ওখানে হয়ে যায়। আমরা যেন আরেকজন মুসল্লির ডিস্টার্ব না করি, মসজিদের সৌন্দর্য রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা এখন দোয়া করব সবার জন্য। ভাইদেরকে মসজিদে বেশি করে আনবেন, হিন্দুদেরকেও মসজিদে নিয়ে আসবেন, যাতে খুতবা শুনতে পারে, খুতবা শুনে তারা ইসলামের দিকে আসবে। আর আমরা যারা এখানে এসেছি, কোনো হারামের সাথে থাকব না, সুদের সাথে থাকবেন না। হারামের সাথে থাকলে ইবাদত কবুল হয় না। কোনো বেপরদিগির সাথে থাকবেন না। আপনার ঘরে বেপরদিগি আছে, তাড়াতাড়ি ঘরে পর্দাশীলা করেন। আপনার মেয়ে পর্দা করে না, তাকে পর্দার ব্যবস্থা করেন। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনি কি 3 ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথম মুদমিনে খামার, নেশাগ্রস্ত লোক, মদখোর, ইয়াবাখোর, বিড়িখোর, গাঁজাখোর, এগুলো জান্নাতে যাবে না। 2 নাম্বার পিতামাতার অবাধ্য, এটা জান্নাতে যাবে না, পিতামাতার খেদমত করবেন। 3 নাম্বার দায়ুস, সে কোথায় যায়, কোথায় কি করে, তার বউর সাথে কে আসে কে যায়, তার মেয়ে কোথায় যায় খবর রাখে না। এরকম লোক আছে না নাই? নিজের মেয়েকে ফুটবল খেলতে দিছে আমাদের বাংলাদেশের লোক, ফুটবল টিম আছে মেয়েদের, আবার পুলিশে দিছে, পুলিশে ডিউটি করে পুরুষ একটা মহিলা একটা, মধ্যখানে তৃতীয়টা কি? কিসের পুলিশ? পুলিশ আলাদা করো বাহিনী মেয়েদের। এ সমস্ত তোমাদের শয়তানি বন্ধ করো। এই জন্য এরা ইসলামকে ভয় পায়, কারণ ইসলাম আসলে ওদের শয়তানি চলবে না, ওদের এ সমস্ত নোংরামি চলবে না। অফিসের ভিতরে পুরুষ আর মহিলা একসাথে বসে বসে পিটিস করে, কথা বলেন না কেন? আর অফিসারগুলো ভালো ভালো পুলিশ সদস্য যেগুলো, ওদেরকে কয় আমার অফিসে আসিস। এগুলো তো অহেরহ আসতেছে ইন্টারনেটে। এ সমস্ত লুচ্চারমি বন্ধ করো। এই জন্য এ সমস্ত শয়তানগুলো ইসলাম পছন্দ করে না, ঠিক তা ঠিক? এখন মদ আছে না নাই আমার দেশে, ইয়াবা আছে না নাই? আফগানিস্তানে একটা দিনে সব শেষ। এখন আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর দেশ ধনির দিক থেকে। কয় নাম্বার? 3 নম্বর। আগে ছিল কোনো নাম্বারই ছিল না, আমরাও তাদেরকে ভিক্ষা দিয়েছি। তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, আপনারা আপনাদের সিস্টেম এত উন্নত করেছেন কেমনে? তারা বলেছে আমরা ক্ষমতায় বসাইছি লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি। আমাদের দেশে যত অপকর্ম হচ্ছে কাদের কারণে?
এই যে ছেলেরা স্কুল ছুটি হলে মেয়েদের পিছনে ঘুরঘুর করে কেন? স্কুলের কাছে যায়, মেয়েদের কাছে যায়, মোটরসাইকেল জোরে চালায়, অ্যাক্সিডেন্ট হয়ে শীত হয়ে পড়ে থাকে, ঠিক কি না? আবার যখন গার্মেন্টস ছুটি হয় বাসগুলো অ্যাক্সিডেন্ট কম হয় না বেশি? এই বাস চালারা, ট্রাফিক পুলিশ হলো মহিলা, ট্রাফিক পুলিশ মহিলা। কিসের ট্রাফিক পুলিশ? অটোওয়ালারা বস একটার উপরে তিনটে উড়াই দিচ্ছে। এদেরকে ঘরে ঢুকাও, কারণ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ জানেন কোনটাকে কোথায় রাখতে হবে, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, ও বেডিরা সব ঘরে থাক। কোথায় থাক? ঘরে থাক। খোলা নৌকার মতো উলঙ্গ হয়ে বাহিরে বেরিয়ে যেও না। এই জন্য ইসলাম আমরা চাইলেও কিন্তু মাথায় কিছু শয়তান আছে, ইসলাম চায় না। তবে আগামী দিনের দুনিয়া ইসলামের দুনিয়া, আগামী দিনের দুনিয়া ইমাম মেহেদীর দুনিয়া, ঈসা আলাইহিস সালামের দুনিয়া। সমস্ত খ্রিস্টানরা এক যুগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসতেছে সেই দিন। ইসলামকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারো? ভারতের পায়ের তলে মাটি সরে যাবে। 42 কোটি মুসলমান ভারতে প্রতিদিন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। ইউরোপে প্রতিদিন মুসলমান বাড়ছে, আমেরিকাতে বাড়ছে। এখন দরকার আমাদের ঐক্য। আমাদের কি ঐক্য দরকার? আল্লাহ আমাদেরকে একত্রিত করে দেন। আপনারা এই মাহফিলটার দায়িত্ব নেবেন, প্যান্ডেলের দায়িত্ব একজনে নেন, বাতি নেন, একজনে মাইকের নেন, তাহলে এদের খরচটা কমে যায়। এরা খুব টেনশনে থাকে কিভাবে এই 29 বছরের লেগাসি, এই 29 বছর ঐতিহ্য তারা ধরে রাখবে। এটা আপনাদের কাছে আমানত। কত লক্ষ মানুষ এখানে এসে কোরআন শিখে, ঠিক না বেটি? একটা অক্ষর শিখলেও তো এটা আপনার আমলনামায় চলে যাবে। আমরা এখন দোয়া করব। আর কোনো কথা হবে? কোনটা কোনটা বলো? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। আপনারা একদিন অনুষ্ঠান করবেন শুধু গানের, শুধু ইসলামী গজলের। আমার পেটে অনেকগুলো গজল আছে না, জানেন তো আপনারা। আমার গজলের ছাত্র সব বাংলাদেশে, হুজুর যেই কয়টা আছে সব কয়টা গজলের ছাত্র। আমি হলাম গজলের দাদা। এখন আপনার এই যে মশিউর বলেন, আরো যেগুলো গান গায়, এগুলো আমার নাতি ছাত্র, নাতি 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 পুতি। আল্লাহ ওদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আর গোমস্তাপুরের এই ঐতিহ্যটাকে আল্লাহ ধরে রাখুক, বলেন আমিন। এই সবাইকে আল্লাহ মাফ করে দিক। এখানে হিন্দু ভাইদের জন্য অ্যাক্সেস আছে না নাই? আমার মায়েদের জন্য সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আহারে, আমার সালাম নেবেন। আমার এক ভাই সাগরের নাবিক, তিনি বেশিরভাগ সময় আমি সমুদ্রে থাকি, তো সেই সময় আমার নামাজ কি কসর পড়া লাগবে কি না? তুমি কুল থেকে কত দূরে থাকো, তোমার স্টেশন কোথায়? স্টেশন যদি তোমার জাহাজি হয় তাহলে তো কসর হবে না, ওটাই তোমার ঘর, ওটাই তো তোমার ঘর। 15 দিনের নিচে যদি তুমি কোথাও সফরে যাও, কয়দিন? 15 দিন। তুমি থাকো ডাঙ্গাতে, ডাঙ্গাতে মানে উপরে, কিন্তু 15 দিনের জন্য ইউ আর সেইলার, ইউ আর সেইলিং টু সামওয়্যার এলস। কোথাও তুমি যাচ্ছ সেইলিংয়ে। 15 দিনের কমে যদি হয় তাহলে কসর হবে না, আর যদি 15 দিনের বেশি হয় কি হবে? 15 দিনের বেশি নিয়ত করে গেছে কিন্তু কম হয়েছে, তাও কসর। তাও কি কসর? কসর মানে ফজর তো 2 রাকাত এমনি আছে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব কয় রাকাত? কেউ কেউ আবার মাগরিব 2 রাকাত ধরে বসেছে। কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে দেখেছে। আরে আমি পাইছি মসজিদে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বসে আছে। কি মামুর বেটা? কয় আমি কসর পড়েছি বলছেন। আমি কই 1.5 রাকাত পড়ো। বেতের তো রাসূল কখনো ছাড়তেন না, ভিতের কখনো রাসূল, ভিতের আর ফজরের সুন্নত কখনো রাসূল
ছেড়ে দিতেন না। এটা আমরা হ্যাঁ বিতির রাসূল 1 পড়েছেন, 3 পড়েছেন, 5 পড়েছেন, 7 পড়েছেন, 9 পড়েছেন, যেটা ভালো সেটা করেন। উত্তম হলো 3 বেশি পড়েছেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আর যখন ফজরের ভয় করতেন ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, মায়েশার বর্ণনা, যখন ফজরের ভয় করতেন সূর্য ফজর নামাজ এসে যাচ্ছে তখন 1 রাকাত পড়ে সবগুলোকে বেজল করে দিতেন। সেখান থেকে 1 রাকাতও পড়তে পারেন, তবে আকসার সময় কয় রাকাত? 3 রাকাত যেন আমরা পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা